আমার হাতে যে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন এবং এই যে আমার মাথায় চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা কিন্তু আমরা সর্বক্ষণ ব্যবহার করে থাকি। আর এই ব্যান্ডেজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এই যে এই ঘরটার ভিতরে, এই কারখানায়। তা চলুন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কারখানায় কিভাবে এই গজ ব্যান্ডেজ তৈরি করা হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গজ ব্যান্ডেজ কি আপনি তৈরি করেন? জি জি জি। এই ভাই কিন্তু এই যে এই গজ ব্যান্ডেজ তৈরি করতেছে, এখানে তার 4টা মেশিন আছে, সে নিজেই কর্মচারী, নিজেই মালিক, সবকিছুই নিজেই। আচ্ছা ভাই, জি আমাদের শুরু থেকে দেখাবেন যে এই গজ ব্যান্ডেজ কিভাবে আপনি তৈরি করতেছেন, কত করে বিক্রি করেন, ডিটেলস আমাদের এবং আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করবেন। জি জি জি। শুরু থেকে এই মেশিনটা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমাদের একটু বলবেন। হ্যাঁ, এইটা আছে ড্রাম। এই ড্রামের থেকে প্রথম কাজ শুরু হয়। এইখান থেকে মনে করেন টানা ড্রাম করতে হয়, সুতোটা ড্রাম করে এইটা কিন্তু এবার এখান থেকে আপনার ওই মেশিনে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, কোথায় সে চলে মেশিনের সামনে। আর এইটা ছিল আপনার নলি মেশিন, যেটা মানে এই যে এইগুলা কি এই সুতা দিয়েই তৈরি হচ্ছে? এই সুতা দিয়ে তৈরি হচ্ছে। এটা হলো এই সুতা দিয়ে তৈরি হচ্ছে। এটা হলো নলি মেশিন। এই মেশিনটা হচ্ছে আপনার এই মেশিন থেকে নলি তৈরি হয়। আর নলি তৈরি করার পর থেকে কিন্তু মেশিন নলি বলতে কি বোঝাচ্ছেন আমাদের একটু দেখান। অনেকে মানে বাংলায় বলে নলি, আর ইংলিশে বলে ববিন। হাতে নিয়ে ববিন, এটা ববিন। এই যে এটা আছে নলি। এটা হ্যাঁ হ্যাঁ, এই সুতাগুলা আগে পেঁচাই নিচ্ছে। হ্যাঁ, পেঁচাইয়া এগুলো দেখা যাচ্ছে আগে সেট করতে হবে। সেট করার পরে পরে কিন্তু মেশিনটা চালু করতে হবে। এই যে এইগুলা, তাই তো? জি জি জি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে ওই সুতাগুলাই কিন্তু এই নলির ভিতরে মানে সেট আপ করা হয়েছে। আচ্ছা, তারপরের ধাপ আমাদের একটু দেখান। ওইখান থেকে নলি তৈরি হয়ে হ্যাঁ, এই নলিগুলো আছে, এই যে আপনার নলি। এই যে এই সেই ব্যান্ডেজ, এই যে এইগুলা সব তৈরি হয়েছে না এই যে এই রোলের ভিতরে? জি। আচ্ছা ভাই, এইগুলা তো সেই ওই যে তাঁত শিল্পর যে তাঁত মেশিন বলে সেইগুলা নাকি? জি জি, ওটা তাঁত শিল্প। আগে হাতে চলতে, এখন এটা ওকে থেকে রিসাইজ করে এখন কিন্তু এই মোটরের সিস্টেম সেট করা হয়েছে। মোটর করে এখন কিন্তু এটা আচ্ছা, একটা মেশিন স্টার্ট দেন, একটু দেখান আমাদের। এইভাবে তৈরি হচ্ছে না? জি জি। বন্ধ করেন, একটু বন্ধ করেন। এই যে এই তাঁত মেশিন দিয়ে এইভাবে যে এই ব্যান্ডেজ, গজ ব্যান্ডেজ তৈরি করতেছেন। জি জি। আর এই পাশে এই যে একটা দেখা যাচ্ছে, মনে হয় এটা আপনি নামাইছেন, তাই নাকি? হ্যাঁ, এটা নামাই শেষ করলাম। এই জায়গায় কত গজ আছে? এতে 10 পিস মতো মাল আছে। মানে আপনার এক পিসি আসলে 18 গজ। 18 গজে এক পিস, এবার 10 পিস মাল আছে এতে। একটু কাছে থেকে দেখাও দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলাই কিন্তু সেই গজ ব্যান্ডেজ, এই যে আমি যেটা আপনাদের দেখাইছি কিংবা আমার মাথায়ও বান্ধা আছে। এই যে দেখেন, এইগুলা কিন্তু এখান থেকেই বিভিন্ন জায়গায় চলে যাবে। আচ্ছা ভাই, এটার মানে প্রসেস দেখলাম যে কিভাবে তৈরি করতেছেন। জি জি জি। এইগুলা আপনি কিভাবে কি বিক্রি হয় কিভাবে, আর এর কি আর কোনো কাজ আছে? হ্যাঁ, এর অনেক কাজ আছে, বহুত কাজ আছে। এটা সময় মাত্র শুরু। এর কোনো কাজের অনেক কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে আপনার এই মালটা এইখান থেকে আবার ঢাকা যাবে, বুঝছেন? যাওয়ার পরে এটা ঢাকা থেকে ব্লিচিং হবে। ব্লিচিং হয়ে আগুনে হিট দেওয়া হবে। কিছু দেখা যাচ্ছে ব্লিচিংয়ের একটা অ্যাকশন আছে, পয়জন। এই পয়জনটা নষ্ট করার জন্য কিন্তু আবার আগুনে হিট দিয়া তারপরে এটা আপনার শুকানো হয়। শুকানোর পর থেকে এবার সেখান থেকে রুল হয়। ছোটো ছোটো রুলগুলো হয় 2.5 ইঞ্চি থেকে শুরু করে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি, এইভাবে রুল তৈরি করা হয়। এই যে এখন যেই ইয়েটা আপনি নামাইছেন, এই গজ ব্যান্ডেজ গুলা, এখানে কত টাকার গজ ব্যান্ডেজ আছে আনুমানিক? এতে আনুমানিক 3 থেকে 4 হাজার টাকার মতন। যশোরের বাকরায় এই আসগার আলী ভাই কিন্তু এই গজ ব্যান্ডেজ তৈরি করতেছে। আর কেউ যদি এই আসগার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ভাইয়ের নাম্বারে সরাসরি কথা বলবেন, বলে তার সাথে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।